বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, একজন সম্মানী অধ্যাপক, তিনি এটা কি বললেন? তিনি বললেন যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, সেই ঘটনা নাকি বানতলা অনিতা দেওয়ান কাণ্ডের সমকক্ষ। এ কি তুলনা! বানতলার ঘটনা সিপিএম আমলে 90-এর দশকের সকলের জানা, যে গোসাবায় একটা টিকাকরণ ক্যাম্প সেরে 3 জন স্বাস্থ্য দপ্তরের মহিলা আধিকারিক তারা ফিরছিল 6:30টার সময়, সিপিএমের হারবাদ বাহিনী তাদেরকে গাড়ি থেকে টেনে গণধর্ষণ করে। এই ঘটনা আর ওই ঘটনার সমান। এই কুৎসিত তুলনা টেনে আসলে যে জুডিশিয়াল অফিসাররা ছিল এবং মাননীয় মহিলা বিচারপতি ছিলেন, তাকে অপমান করা হয়। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আমরা স্পষ্ট এটা মনে করি রাজ্যের নাগরিক হিসেবে, যে আজকে মানুষের এই যে ক্ষোভ, যা কোনো ব্যাকরণ মানছে না, মানুষ ক্ষোভবশত ঘেরাও করছে, পথ অবরোধ করছে, এর মূল কারণ কিন্তু এই বিজেপি আরএসএস এবং তাদের দালালি নির্বাচন করছে। তারা ইনভাইট করছে এই ধরনের ঘটনাকে। মানুষ 7 পুরুষ যে মাটিতে বাস করে, যেখানে জন্মালো, যেখানে বড় হলো, যেখানে বহুকাল ধরে ভোট দিয়ে আসছে, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, 13টা নির্বাচন কমিশন নির্দেশিত নথিই তাদের কাছে আছে। 2002 সালের ম্যাপিংয়ে তাদের বাবা মাদের নাম আছে, ফ্যামিলির অন্যান্যদের নাম আছে। কিন্তু শুধু মোথাবাড়ির মানুষ মুসলিম বলে, মুসলিম অধ্যুষিত অঞ্চল বলে, তাদের গ্রামকে গ্রাম মুসলিম গ্রামের ভোটারদের নাম বাদ করে একেবারে টার্গেট করে কোনো ডকুমেন্টস দাখিল করলেও তাদের নাম নথিভুক্ত হচ্ছে না। 1600, তার মধ্যে 750 বাদ হয়েছে ডিরেক্ট, তার মধ্যে নামই নেই। আমরা বলছি এক সম্প্রদায়কে কেন টার্গেট করা হবে? আরো পার্শ্ববর্তী এলাকাতে আমরা দেখেছি, আমাদের পার্শ্বে বুথ চৌধুরীপাড়া, একটা লোকের নামও বাদ যায়নি, অথচ তারা বাংলাদেশি, আমরা প্রমাণ সহ বলতে পারবো। কিন্তু আমাদের নথি থাকার সত্ত্বেও আমরা কেন বাদ হলাম? আমাদের ব্লকের বিডিও সাহেবের কাছে জবাব চাই। এই মোথাবাড়ির যে মানুষগুলো বিক্ষোভ করেছে, গরিব মানুষগুলো, তারা ভয়ে আছে নিজ ভূমে তারা পরবাসী হয়ে যাবে কিনা। আগামী দিনে তাদের আসামে যেমন করে রোহিঙ্গা ধরার ছদ্মবেশ নিয়ে এনআরসি করে 19 লক্ষ মানুষ, যার 16 লক্ষই হিন্দু, সেই রকম হবে কিনা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এ রাজ্যে প্রথম থেকে বিরোধী দলনেতা পাগলের মতন, আর স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এসে বলছেন রোহিঙ্গায় ভরে গেছে, অথচ ভোটার লিস্ট চূড়ান্ত হওয়ার পর একজন রোহিঙ্গাও ধরা পড়ে। ये हमारा काम नहीं है, এটা আমাদের কাজ নেই। এটা যাবেন আপনি এফআরআর অফিস যাবেন, এমএসটি তে যাবেন। दिस इज नॉट आवर वर्क। कितने घुसपैठिए अब तक आपके आंकड़े में है जो एसआईआर के बाद निकल दिया गया है? ये तो चुनाव आयोग करेगा घोषणा। आपके पास कोई आंकड़ा होगा? चुनाव आयोग के पास कितने घुसपैठिए अब तक आपके आंकड़े में है जो एसआईआर के बाद निकल दिया गया है?
ये तो चुनाव आयोग करेगा घोषणा वोटर लीडर को अपने पास से कोई आंकड़ा होगा चुनाव आयोग के पास মোথাবাড়ির ভোটাররা এই দেশের ভোটার তারা বলছেন যে সব ডকুমেন্ট দিয়ে নতুন নাম তুলছে না শুধু মুসলিম বলে, এবং পাশের হিন্দু গ্রামগুলো তাদের সবার ভোটার লিস্টে নাম আছে। তো ভোটাধিকার কেড়ে নেবেন, তাদের জন্মভিটা কেড়ে নেবেন, নাগরিকত্ব কেড়ে নেবেন, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই কোনো দমন পীড়ন দিয়ে এই বিক্ষোভকে আড়াল করা যাবে না। এই বিক্ষোভকে যদি আটকাতে হয় তাহলে এই টার্গেটেড অ্যাটাক, কমিউনাল অ্যাটাক বন্ধ করতে হবে। জানি না যে আগামী দিনে বিজেপি এই সব কারচুপি করে পশ্চিমবাংলার নির্বাচনে জিততে পারবে কিনা। যদি জিততে না পারে, যদি জিততে পারে তাহলে পশ্চিমবাংলার সর্বনাশ হবে। রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর, দেশবন্ধু চিত্তরঞ্জন যারা আজীবন হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেছে, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এই রাজ্যকে তারা ছাড়খাড় করে দেবে। আর যদি না জিততে পারে তাহলেও যে বীজটা, বিদ্বেষের বীজটা বিজেপি আজকে পুঁতে যাচ্ছে, এই বীজটাকে আমরা বহু বছর বয়ে নিয়ে বেড়াবো বাঙালি।